জেলেদের জাল আর সে জালের কাঠি থেকে জেলার নামকরণ করা হয় ঝালকাঠি। প্রায় ৩০০ বছর আগে জেলে সম্প্রদায় প্রথম বসতি গড়েছিল নদীপাড়ের এ জনপদে। সুগন্ধা আর বিষখালী পাড়ের দক্ষিণের শান্ত এ জেলাটিতে মোট ভোটার রয়েছেন ৫,৮৫,০০০। একসময় কামার কুমার জেলে তাঁতি শিল্প আর ব্যবসা বাণিজ্যে সবকিছুই ছিল পরিকল্পিত। শিক্ষাক্ষেত্রে ব্রিটিশ আমল থেকেই ছিল সুনাম। এখনও এ জেলার সাক্ষরতার হার ৬৫%। এখানকার অসংখ্য নদ নদীর পাড়ে ব্যবসা বাণিজ্য ও ছোট ছোট কলকারখানা নিয়ে বন্দর সভ্যতার সৃষ্টি হয়, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় শেষ পর্যন্ত মার খেয়েছে শিল্পান্নয়নের ধারাবাহিকতা। গ্যাস সংযোগ না থাকায় আটা, ময়দা আর লবণ তেল ছাড়া তেমন কোনো ভারী শিল্প গড়ে ওঠেনি স্বাধীনতার পর থেকে। তার উপর তীব্র নদী ভাঙন ৫০ বছরেরও বেশি সময় ধরে নিঃস্ব করে চলেছে সুগন্ধা আর বিষখালী পাড়ের ২৫ গ্রামের মানুষকে। রয়েছে বেকারত্ব। পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় সাধারণ মাপের জীবনযাত্রার ছাপ আজ শহর গ্রাম সবখানে। ঝালকাঠিতে আপনি বড় কোনো প্রজেক্ট পাবেন না যে প্রজেক্টের মানুষ মানে ১০০-২০০ মানুষ কাজ করতেছে। বিষখালী নদীতে আমাগো এই যে বসত বাড়ি, এই ঘর, এই এতটুকু জায়গা ছিল না, ঘর বাড়ি সব ভাঙ্গে এই নদীতে গেছে। এই নদীমাতৃক সভ্যতা বা ব্যবসা বাণিজ্য ধরে রাখতে না পারার কারণে আমরা আমাদের ধ্বংসটাকেই ডেকে নিয়ে আসছি। তবে বর্ষা মৌসুমে ঝালকাঠির ৩৬ গ্রামের পেয়ারা এবং আমড়ার ফলন ব্যবসা বাণিজ্য এবং কৃষি ক্ষেত্রে যেমন ধরে রেখেছে অতীতের ঐতিহ্য, তেমনি পর্যটনের জন্য তৈরি করেছে নতুন দিগন্ত। বিভিন্ন স্থানে আমাদের এই বরিশালের আমড়াটা সাপ্লাই হচ্ছে। টোটাল আমাদের এই ৫ মাসের যে এবং জলে এবং কুলে সমানভাবে বেচা কিনা চলে। মৎস্য সেক্টরটা এখানে উন্নয়ন ঘটতে পারে, এখানে বন শিল্পের উন্নয়ন ঘটতে পারে এই পর্যটনের সঙ্গে, এখানে একটি সাফারি পার্ক হইতে পারে আমাদের ইকো পার্কে। তো এভাবে আমাদের বিভিন্ন কর্মসংস্থানের একটি বিপুল সম্ভাবনা এখানে সৃষ্টি হইতে পারে। ৭৪৮.৩২ বর্গ কিলোমিটার আয়তনের ঝালকাঠি জেলায় মোট ৪টি উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে সংসদীয় আসন ২টি। সময় সংবাদ, ঝালকাঠি।